হাত লামাকবা খালি হাত তুলিয়া তকবীর দিলে হইতো না জিহাদের ময়দানে মাঠে লামা লাগবো রাজি আছেননি জিহাদের মাঠে লামতাম আল্লামা বরদেশি দামাত বারাকাতুহুমের নির্দেশে আল্লামা বরদেশি দামাত বারাকাতুহুমদের লইয়া রাহবর বানাইয়া তান্ডে আমরার সিপাহ সালার বানাইয়া আপনি আমার সেনাপতি বানাইয়া 26 তারিখ মাঠে লামবা তো ইনশাআল্লাহ কিটা লাগি মাঠে লামতা এখন নৌকা আমরা দেশ মুসলিম দেশ মুসলিম আমরা হইলাম মুসলিম দেশ 95% মুসলমানের দেশ আমরা দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল বসবাস করে আমরা তারারে জামাই আদর করিয়া তারারে আমরা রাখি তারা শরীরে আমরা ফুল দিয়া টুকা দেই না এই সুযোগে হিন্দু মালাও নকলে নাস্তিক মুরতদ হলে তারা কিতা কয় জানেননি ওই আমরা শরীরে হাত দিলে আমরা হেলিকপ্টার লামাই মানে হেলিকপ্টার দিয়ে পুলিশ লামাই সৈন্য কত বড় সাহস যাই হোক কইছে বলা কথা হোক কইলে হয় কোনটা করিল না তারা আমরা জামাই আদর করিয়া আমরা রাখি কিন্তু যদি বান্ধন না চাইতে যদি মাথার উপরে উঠি যায় তাইলে তো আর তারে সাথ দেওয়া যায় না এখন আপনি আমার বাংলাদেশও আমরা কোনো হিন্দুরে আমরা মারি না বৌদ্ধরে আমরা মারি না আজ পর্যন্ত কোনো মন্দির আমরা ভাঙছি না বিশেষ করি যে সমস্ত মানুষ সকল কওমি উলামায়ে কেরামের ভক্ত যারা বরদেশির ভক্ত যারা বরুণার সাহেবের ভক্ত যারা পীর সুসরমনের ভক্ত এইভাবে তো হক্কানি পীর সাহেব ভক্ত আছেন এরা কোনোদিন কোনো হিন্দুর উপরে ফুল দিয়ে একটা ঢুকা মারে না আমরা পীর সাহেব বলে খবরদার ফেররে অন্যভাবে একটা ফুল দিয়াও ফেররে ঠুকা মারিও না খানি চৌকেও চাইও না আওখান কয়ে দিন খানি চৌকে চাইও না আমরা চাই না ফেররে আমরা ফুল দিয়াও ঠুকা মারি না কিন্তু যদি আমরার উপরে ইমানের উপরে যদি কেউ আঘাত করতে চায় আমরার উপরে আঘাত করার কোনো অসুবিধা নাই কিন্তু ইমানের উপরে যদি কেউ আঘাত করতে চায় শরীরের শেষ রক্তবিন্দু থাকতেও তাহলে আমরা সাহায্য দিতাম না এইভাবে আমরার মুসলমান হল নবী আলাইহিস সালাম এখন মুসলমান হলে খেজুর গাছের মতো আর মুসলমান হল হইল গিয়া একটা বডির মতো ইসলাম হইল একটা বডির মতো একটা মানুষের বডির মতো আপনার পাও যদি পিপলা খাওয়া মারাতে শৈলের দুঃখ পাইনি হাতও মারলে দুঃখ পাইনি মাথার মাঝে মারে দুঃখ পাইনি যেন মারে ইনো নাই কলজার দুঃখ পাই কলজার দুঃখ মিলে বুঝা যায় যে দুঃখ পাইলাম ঠিক তেমনি ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তত মুসলমান আক্রান্ত হোক যে কোনো প্রান্তত মুসলমান নির্যাতিত নিপীড়িত হোক আমরা কলজাত আঘাত লাগেনি না লাগে না আঘাত লাগলে মুসলমান না লাগলে বেঈমান আঘাত লাগলে মুসলমান না লাগলে বেঈমান এখন পরিষ্কার কথা হইল এই যে নরেন্দ্র মোদী নামক মালাউন ভারতের প্রধানমন্ত্রী চিনেননি ধারে এই মালাউনে আমার কাশ্মীরের মুসলমানদের মারিয়া তার আত রক্ত লাল আমার গুজরাটের মুসলমান হকলে মারিয়া তার আত মুসলমান হকলে রক্ত দিয়ে তার আত লাল করছে এই জানুয়ারে এই দাঙ্গাবাজ বিতনাবাজ এই কুলাঙ্গারে আপনি আমার দিল্লির মুসলমান হলে মারিয়া তার আত লাল করছে আপনি আমার যে গর্রে আপনি আমি কলজা দিয়া মহাব্বত করি যে গর্রে আপনি আমি কলজা দিয়া মায়া করি যেই গর্রে আপনি আমি নিজের বিসর্জন করা নিজের কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে যে গর্রে আমরা সুন্দর করি বাইতুল্লাহ আল্লাহর গড় হান্ডে আমরা বাবরি মসজিদ হান্ডে ভাঙ্গি লিছে কার অন্তর আঘাত লাগছে সবর অন্তর আঘাত লাগছে নি তাইলে পরিষ্কার কথা 26 তারিখ মালাউন বাংলাদেশও আইতো স্যার 26 তারিখ মালাউন বাংলাদেশও আইতো স্যার আমদার পরিষ্কার ঘোষণা হইল আল্লামা বরদেশির নিকট আল্লামা বরদেশি আপনার নির্দেশে আপনার নেতৃত্বে আপনারা আমরা সিপাহ সালার বানাইয়া আমরা এই বরদেশ থেকে লামাপাড়া দেখিয়া সিলেট থেকে আমরা একটা গরম একটা দল একটা সেরা দল আমরা ইতাম চাই তার আওয়া খান্দে ফিরাইতাম নরেন্দ্র মোদী বাংলাদেশও ভাও রাখবো আমদার শেষ রক্ত বিন্দু থাকতো নরেন্দ্র মোদী নামক দাঙ্গাবাজ বাংলাদেশও ভাও রাখার সুযোগ নাই রাখতে আমরা দিতাম না নরেন্দ্র মোদী বাংলাদেশও আইব আমদার খলিজা দিব কিন্তু নরেন্দ্র মোদীর বাংলাদেশও আমরা আইতে দিতাম না নরেন্দ্র মোদী বাংলাদেশও আইতে পারে না নরেন্দ্র মোদীর এই আশা আহ্বান ফিরাইবার লাগিয়া বাংলাদেশের মুসলমান 16 কোটি মুসলমান 32 কোটি জুতা আর 32 কোটি জানো লইয়া প্রস্তুত থাকো নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আবার চেষ্টা করে জুতা দিয়া আর জানো দিয়া বাড়াইয়া নরেন্দ্র মোদীর দাঁত 32টা পেটের মাঝে বানাইয়া নরেন্দ্র মোদীর লাশ বানাইতে প্রস্তুত থাকো মুসলমান শোনো মরতে হবে একদিন মরমু তবে রক্ত হাত লাল হরা আমার ভাই রক্ত দিয়া তোমার হাত লাল হরা আর তুমি বাংলাদেশে আইয়া মন্দিরও পূজা দিতে শক্তি থাকলে বাংলাদেশে আইও বাংলাদেশের মুসলমান যদিও কম যদিও দুর্বল কিন্তু বাংলাদেশের মুসলমানে কোন কুনিরে বাংলাদেশে ঢুকাইতে চায় না কোন কুনি
বাংলাদেশে মুসলমানে ঢুকাইতে চায় না। ও কারণে আমরা রাহবর যারা আছেন, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ আমরা যত বুজুর্গ হযরত উলামা হল আছেন, আল্লামা বরদেশী সহ ওদের আমরা নির্দেশ করেন নরেন্দ্র মোদীর আওয়াহান ফিরাইবার লাগিয়া আপনি আমি জীবন দিতাম, জান দিতাম, আপনি আমি খলিজা দিতাম, আপনি আমি অর্থ দিতাম, টাকা পয়সা দিতাম, সময় দিতাম, আপনি আমি এখন থেকে ঘোষণা দেই আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কোনো পেরেশানি নাই। আপনাদের নেতৃত্বে আপনাদের সিপাহ সালার বানাইয়া, আপনাদের সেনাপতি বানাইয়া আপনি আমি আমরা হকলে আপনাদের নেতৃত্বে, আপনাদের নির্দেশে আমরা এই নরেন্দ্র মোদীর ফিরাইবার লাগি শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম। নরেন্দ্র মোদী বাংলাদেশে আইতো নি, আইতো না, নরেন্দ্র মোদী বাংলাদেশে আইতো না। আল্লাহ আমরারে তৌফিক দাও, আমরারে সাহস দাও, আমরারে হিম্মত দাও, আমরা যেন এই নরেন্দ্র মোদী নামক মালাউন্ডে জুতা দিয়া বানিয়ে পারি। কত মুসলমান ওদের মারছে, কত মুসলমানকে মারছে। আমরা বাইতুল্লাহ খান ভাঙ্গি ফেলাই দিছে, বাবরি মসজিদ খান শত শত বছরের আগর মসজিদ, ও মসজিদ খানকে ভাঙ্গি ফেলাই দিছে। কলজার মাঝে আঘাত লাগছে না, কলজার মাঝে কষ্ট লাগছে না? আমরা চাই না এই সমস্ত দাঙ্গাবাজ, এই সমস্ত ফিতনাবাজ বাংলাদেশ হওয়া। আর বাংলাদেশের কিছু পাঁচ আটা গুলাম হলে, কিছু গুলাম হলে আপনার কইরা নরেন্দ্র মোদী আইলে কোনো অসুবিধা নাই, নরেন্দ্র মোদী আইলে কোনো অসুবিধা নাই, নরেন্দ্র মোদী আইলে কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই কিনা? তোমার অসুবিধা না থাকতে পারে, আমার অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। বাংলাদেশ আইলে আমার সমস্যা আছে, আমার কলজাত আঘাত দিয়া আমার মুসলমান ভাইরে জব করিয়া জানেন ভারতের মুসলমান হল রাস্তার তারা কুত্তরাহান বাড়িয়ায় ভারতের মুসলমানের চামড়া তুলিয়া রাস্তার মাঝে ফেলাইয়া রাখি দেয়। ভারতের মুসলমান হলে তিলে তিলে ভারতের মুসলমান ওরা কষ্ট দিয়ে আমারে এই সমস্ত এইভাবে যেভাবে এইরকম ভাবে যে কুলাঙ্গারে আমার মুসলমানের উপরে আঘাত করে, এই কুলাঙ্গারে বাংলাদেশে ফাও রাখার কোন সুযোগ নাই। মুসলমান ভাই হল, বাবা হল, প্রস্তুত থাকবাই তো, দেশে ডাক দিলে প্রস্তুত থাকবাই তো ইনশাআল্লাহ। জালু লইয়া আর জুতা লইয়া, জুতা লাগবো, জালু লাগবো, ফসা জুতা, ফসা জালু লইয়া এই নরেন্দ্র মোদীরে আমরা ফসা জালু দিয়া, ফসা জুতা দিয়া বাড়িয়া বাংলাদেশটাকে আমরা লাশ বানাইয়া ফিরাইয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোরে আমারে খাস করে তওবা করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোরে আমারে পাক্কা ইমানদার বানাইয়া নরেন্দ্র মোদীরে জুতা দিয়ে বাড়িয়ে যা হন মরতাম, হন লাশ হইতাম, শাহাদত বরণ করতাম, শহীদ হইয়া আপনার খবর ফিন দিয়ে দিতাম, আমরা আপনার খবর ফিন দিয়ে দিতাম, আপনার খবর ফিন দিয়া মরলে জাগাত দাফন করা হইতো, মরলে জাগাত দাফন করা হইতো। এই যুবক আপনার খবর ফিন দিয়ে দিবে তো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোরে আমারে তৌফিক দান করুক। বড় করে ভাই আমিন, আরো বড় করে ভাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।